সুস্পষ্ট ছিল। আমরা কোটা সংস্কার চাচ্ছিলাম, সেটা নির্বাহী বিভাগের কাছ থেকে, আইন বিভাগের কাছ থেকে আমরা কিছু প্রস্তাবনা করেছিলাম। কিন্তু আমাদের এই আন্দোলনকে সরকার প্রথম থেকেই কর্ণপাত করছিল না, দায় এড়ানোর চেষ্টা করছিল। হাইকোর্টের দিকে বল ধরে দিচ্ছিল। হাইকোর্ট পরিষ্কার করার পর সরকার দায় নিচ্ছিল না। গতকাল আমরা রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবক রাষ্ট্রপতির কাছে আমরা আহ্বান জানিয়েছি, কিন্তু আমরা দেখলাম গতকাল প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিংয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন, আমরা এসে করেছিলাম তিনি একটা সুরাহার কথা বলবেন, সমাধানের কথা বলবেন, কিন্তু সেটি না করে তিনি এক ধরনের কটূক্তি করেছেন। শিক্ষার্থীরা অপমান করে কথা বলেছেন। রাজাকারের নাতি হিসেবে ট্যাগ দেওয়ার প্রবণতা আমরা দেখতে পেয়েছি। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছে। গতকাল কিন্তু কারো আহ্বানে কোনো ঘোষণা দিয়ে কেউ রাজপথে নামেনি। শিক্ষার্থীরা সারা দেশে সংক্ষুব্ধ হয়ে রাজপথে নেমে এসেছে এবং আমরাও 24 ঘন্টার একটা আমাদের আলটিমেটাম ছিল। কিন্তু যখন আমরা বলেছিলাম যে রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে আমরা বক্তব্য আশা করি, কিন্তু যখন প্রধানমন্ত্রী এই জায়গা থেকে এই ধরনের বক্তব্য দিয়েছেন, তাহলে আমাদের আসলে আর কোনো আশা নেই। ফলত আমরা তাৎক্ষণিকভাবে রাজপথে আজকে সকালে 12টা পর্যন্ত বলেছিলাম প্রধানমন্ত্রী যদি বক্তব্য প্রত্যাহার করেন, যেহেতু সেটাও হয়নি, যে আমরা রাজপথ এখন নেমে এসেছি। আমাদের আন্দোলন চলমান থাকবে। এটা শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনে এর আগেও আমরা দেখেছি, সরকার যখন দাবি পূরণ করতে না চায় তখন এই ধরনের নানান ধরনের ট্যাগ দেওয়া হয় আন্দোলনের ন্যায্যতাকে প্রশ্ন করার জন্য। এটিও হচ্ছে সরকারের সেই রুটিন ওয়ার্ক। কিন্তু এখানে আমাদের এই জায়গা থেকে এমন কোনো বক্তব্য যায়নি, এমন কোনো দাবি যায়নি যেটা আমাদের যে মূল চাওয়া তার সাথে অসঙ্গতিপূর্ণ। বরং সরকারই এটাকে ভয় পাচ্ছে। যে কোনো আন্দোলনকে সরকার তার বিরোধী দলের একটা ছায়া সেখানে দেখতে পায়। আমরা মনে করি এইরকম কিছুই আমাদের এই জায়গা থেকে না। আমাদের কোনো রাজনৈতিক পক্ষ বিপক্ষ সংশ্লিষ্ট নাই। সামান্য কোটা সংস্কারের আমাদের দাবিটা পূরণ করলে তো আমরা চলে যাই। দাবি পূরণ করলেই সমস্যার সমাধান হয়, কিন্তু সেই সমস্যার সমাধান না করে তারা নানাভাবে এখানে যে ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, আন্দোলন দমন করার চেষ্টা করছে। এবং আজকে যে রাজাকার শব্দটা এই আন্দোলনে চলে আসলো, স্লোগানে চলে আসলো, এর দায়ভার কার আসলে? এতদিন পর্যন্ত তো আমাদের এই আন্দোলনের সাথে রাজাকার শব্দের কোনো প্রাসঙ্গিকতা ছিল না। গতকাল কিন্তু প্রধানমন্ত্রী নিজেই সুযোগ তৈরি করে দিয়েছেন। এই বিতর্কটি কিন্তু তিনি নিজেই উস্কে দিয়েছেন। ফলে এই পুরো দায়ভারটা সরকারের নিতে হবে।